প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় আমাদের যারা প্রতিবেশী এর নবম সেশন থেকে সমাধান শুরু করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজকের সেশনে তোমাদের দলের বাকিদের সঙ্গে যে তথ্যগুলো পেয়েছো তা শেয়ার করো। তুমি যে জীবটি বেছে নিয়েছিলে সেটি হারিয়ে যাওয়ার কি কি কারণ তুমি খুঁজে বের করেছো সেগুলো তাদের জানাও। তোমার বন্ধুদের পাওয়া তথ্যগুলো তোমার কাজে লাগতে পারে। এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের জীবের পারস্পরিক নির্ভরশীলতা ও টেকসই পরিবেশ অধ্যায়টা ভালো করে সবাই মিলে ভাগ করে পড়ে নাও। শিক্ষকের সহায়তা ক্লাসে অন্য দলের সঙ্গে আলোচনায় যোগ দাও। এখন আবার তোমার করা আগের ছকের দিকে তাকাও। পরিবেশের কোন ধরনের পরিবর্তনের কারণে কোনো জীব চিরতরে হারিয়ে যেতে পারে সে সম্পর্কে তোমরা তো এখন জেনেছো। এবার দেখো তো, তোমার বেছে নেওয়া জীবটির বিলুপ্তির যে কারণগুলো তুমি খুঁজে বের করেছিলে তার সঙ্গে এরকম কোন কোন পরিবেশগত ও মানুষসৃষ্ট বিপর্যয়ের সম্পর্ক রয়েছে। এরপর দশম সেশন, অতীতের বিভিন্ন সময় হারিয়ে যাওয়া অনেক প্রাণী বা উদ্ভিদের বিলুপ্তির কারণ তো জানা গেল। এখন একটু ভেবে দেখো, এই মুহূর্তে তো অনেক পরিবেশগত কিংবা মানবসৃষ্ট পরিবর্তনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তোমার এলাকায় আগে যত জঙ্গল ছিল এখন কি আর তেমন আছে? আবার তুমি আরো ছোট থাকতে এই এলাকায় যত ঝোপঝাড়, ডোবা, পুকুর দেখেছো তা কি বছরের পর একই রকম আছে নাকি পাল্টে যাচ্ছে? যখন একটা পুরনো বাড়ি ভেঙে জঙ্গল পরিষ্কার করে বহুতল ভবন গড়ে ওঠে তখন তো ওই জঙ্গলে বাস করা নানা প্রজাতির পোকা, পাখি বা ইঁদুরের বাসস্থান সংকট তৈরি হয়, তাই না? লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই প্রশ্ন দেওয়া। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমার এলাকায় আগে যত জঙ্গল ছিল এখন আর তেমন নেই। আমি আরো ছোট থাকতে এই এলাকায় যত ঝোপঝাড়, ডোবা বা পুকুর দেখেছি তা বছরের পর বছর আমাদের ক্রমবর্ধমান চাহিদার সাথে দ্রুত পাল্টে যাচ্ছে। আমাদের বাসস্থান ও কৃষি জমির চাহিদা মেটানোর জন্য এইসব ঝোড়ঝাড় কেটে খালি করা হয়েছে এবং ডোবা, পুকুর ভরাট করা হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় এসব স্থানে তৈরি হয়েছে বড় বড় শিল্প কারখানা। ফলে ওই স্থানে বাস করা নানা জাতের পোকা, পাখি বা ইঁদুরের বাসস্থান সংকট তৈরি হয়। এভাবেই ধীরে ধীরে বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু প্রাণী বিলুপ্তির পথে। হারিয়ে যাওয়া জীবদের তো চাইলেও আর কখনো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এখন তোমাদের যারা প্রতিবেশী তাদের যাতে এরকম বিলুপ্তির আশঙ্কা তৈরি না হয় তা দেখা কিন্তু তোমাদেরই দায়িত্ব। এবার একটু ভেবে দেখো তো, এই মুহূর্তে তোমার আশেপাশের পরিবেশে যে ধরনের পরিবর্তন ঘটেছে তাতে অদূর পরিবেশে কোন কোন উদ্ভিদ বা প্রাণী হারিয়ে যাওয়ার ভয় আছে। একটু ভেবে নিচের ছকে নোট করো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব এবং ঝুঁকিতে থাকার কারণ, তা এই ছকে লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব কাঠবিড়ালি। ঝুঁকিতে থাকার কারণ গাছ কেটে ফেলা, খাদ্য সংকট, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন। হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব উল্লুক। বনাঞ্চলের বড় বড় গাছ কেটে ফেলা, খাদ্য সংকট, অবৈধভাবে শিকার করার প্রবণতা ইত্যাদি। পরবর্তী প্রাণী ঘড়িয়াল। হারিয়ে যাওয়ার কারণ নদী, জলাশয় দখল, অনিয়ন্ত্রিতভাবে ধরা ও শিকার করার প্রবণতা। সর্বশেষ হল বনরুই। হারিয়ে যাওয়ার কারণ বনাঞ্চল ধ্বংস, হাতুড়ি চিকিৎসায় ওষুধ তৈরি এবং জলবায়ুর পরিবর্তন। এই ছিল এই ছকের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 85 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে।
সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।